হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আর আমি এখন খুব ভালো আছি। আর এখন বাজে হচ্ছে 8টা 35। আর আমি 8টা 35 থেকে আমার ভিডিওটা স্টার্ট করছি। আর মেনকা মণ্ডল চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ওয়েলকাম। আবার একটা নতুন ভিডিওর সঙ্গে তোমাদের স্বাগত। আর এখন কি বলো তো, আজকে না আমার অনেক তাড়াতাড়ি, মানে এমনিতেই হয়তো আমার প্রতিদিন তাড়াতাড়ি, এই দুদিন থেকে একটু দেরি হচ্ছে, দুদিনের রান্না একটু দেরিতেই হচ্ছে। আর এমনিতে তো আমার 7টা 8টার মধ্যে রান্না কমপ্লিট হয়ে যায়, সেটা তো তোমরাও জানো। তো আজকে না, মানে সরি ভুল বললাম, এই দুদিন থেকে একটু রান্নাটা একটু লেট হচ্ছে। তো তোমাদের দাদাভাই একটু ঘরের কাজের জন্য দোকানে যাচ্ছে না। তো আজকেও কথা ছিল না যাওয়ার, তো আর্জেন্ট ফোন এসছে, তো যেতেই হবে। তো তার জন্য আমি কোনো রকম গ্যাসে অল্প ভাত মানে রান্না করে দিলাম, তো খেয়ে গেল। আর চলে আসবে 10টা 10:30 11টার মধ্যে চলে আসবে বাড়িতে। একটু কাজও আছে, তো তার জন্য চলে আসবে, টুকটাক কাজ আর কি। এবার তোমাদের দাদাভাই না থাকলে ওই কাজগুলো হবেও না। আর তারপরে আমি একটু বেলা করে রান্না করব। আমি ভাবলাম তাহলে আমি চা খেয়ে নিই, তো ওই জন্য চা করছি আর তোমাদের সাথে গল্প করছি। তো চা না, সকালবেলা চাটা না খেলে কিন্তু কখনোই কিন্তু এনার্জিটা পাওয়া যায় না, যারা আর কি চা খায় সকালে উঠে। আর যারা চা না খায় তাদের ব্যাপারটা তো আলাদা, তারা অন্য কিছু টিফিন করে। কিন্তু সকালবেলায় শীতের বেলায় যদি চাটা না খাওয়া হয়, তাহলে বিশেষ করে আমার মনটা একদম ফাঁকা ফাঁকা লাগে, মনে হয় কি একটা যেন খায়নি এরকমই মনে হয়। তো চাটা হচ্ছে আমার। আর কি বলে তো, আবার তোমাদের ভাইপো টিউশনি গেছে, ও এসে আবার যাবে স্কুল, ওর জন্য হ্যাঁ একই সঙ্গে রান্না করে দিয়েছি আর কি। তোমার দাদাভাই অল্প খেয়ে গেছে আর অল্প আছে, তোমাদের ভাইপো খেয়ে স্কুল চলে যাবে। তারপর সমস্ত কিছু কাজ বাগিয়ে আমি একবারই রান্না করব। আর সেই রাত্রেবেলাও যেন করতে না হয় সবজিটা, সেরকমই সবজি করব বেশি করে, যেন রাতেও করতে না হয়। তো এইভাবেই আমি আজকে রান্না করব। এই কদিন আমি এরকমই করছি, না হলে তো আরও সকালে ওঠা হয় আমার। তো আজকে প্রায় উঠেছি 7:30 বাজে। হ্যাঁ, 7:30 না, সরি, 7টা 10 15 বাজে তখন উঠেছি। হুম। তো উঠেই আমি, হ্যাঁ, টুকটাক যে কাজ ছিল ওগুলো করলাম। আর ওদের তো বের করে দিলাম, ও চলে গেল। আর তোমাদের দাদাভাই দোকানে যাওয়ার পরেই আমি চাটা করছি, ব্রাশটা করে তারপরে চাটা করছি। আর তোমাদের কাছে চলে এলাম। তো ঠিক আছে, চলো আমি চাটা খেয়ে তারপরে টুকটাক কাজ করে তারপরে তোমাদের কাছে আবার আসছি। ঠিক আছে, তো চলো ততক্ষণ তোমরাও কাজগুলো বাগিয়ে নাও আমার সঙ্গে আড্ডা দেওয়ার জন্য। ফাঁকা টাইম তো একটু রাখতে হবে, বলো, নাহলে কি করে হবে। তো ঠিক আছে, আমি আসছি আবার তোমাদের কাছে। হ্যালো ফ্রেন্ড, দেখো আমি সমস্ত কাজ করে একদম চলে এসেছি রান্নার কাছে। রান্নাতে কি করব আজকে আছে ছোট মাছ আর একটা মাছের মাথা, আর হচ্ছে আলু দিয়ে আর ফুলকপি দিয়ে রান্না করব আজকে মাছের ঝোল। আর আমার ভাত হয়ে গেছে, ভাতটা আমি নামিয়ে নিয়েছি। এখন আমি করব সবজিটা করলে হয়ে যায়। আর তার সঙ্গে আছে বেগুন ভাজা। আজকে আমি বেগুন ভাজা করব, আর হচ্ছে ফুলকপি দিয়ে আলু দিয়ে ছোট মাছ দিয়ে করব। মাছটা হচ্ছে বাটা মাছ, তো কালকে এনেছিল তোমাদের দাদাভাই, কালকে কিছু রান্না করেছি আর আজকে রেখে দিয়েছি আজকের জন্য, সেটাই আমি রান্না করব। তো আমি দেখো আগে সবজিটা কেটে নিয়েছি, তার জন্য একটু তাড়াতাড়ি হবে। আর উনুনে রান্না করলে একটু সবজি তারপরে সমস্ত কিছু জোগাড় করে নিলে না চট করে রান্না হয়ে যায়, কোনো ঝামেলাই থাকে না। তো দেখো বেগুনটা ভাজা করি। বেগুন ভাজা আবার আমার ছেলে অনেক অনেক ভালো খায়, আমার ছেলেও ভালো খায়, তোমাদের দাদাভাইও ভালো খায়। কে না ভালো খায় বলো? গরম গরম বেগুন ভাজা আর ভাত, ওহ, দারুণ দারুণ। আর একটা যদি শুকনো লঙ্কা ভাজা হয়, তাহলে তো কোনো কথাই নেই, ওই বেগুন ভাজা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে। তো যাই হোক, আমি বেগুনটা ভাজবো। আর ফুলকপি দেখালাম, ফুলকপিটাও তো ভাজতে হবে। আর আমি না ফুলকপি, অনেকে অনেক জলে সেদ্ধ করে ভাপ দিয়ে ফেলে তারপরে ফুলকপি রান্না করে, কিন্তু না, আমি ওরকম করে রান্না করি না। আমি ফুলকপিটা কেটে আমি মানে ভেজে নিই তেলে, তারপরে অনেক যে যেরকম আর কি রান্না করে, যে যেরকম খায় সে সেরকম রান্না করে। তো আমি ওইভাবে, আমাকে বলেছে একজন যে ওইভাবে রান্না করলে ভালো।
যাই হোক চলো, রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে আর আমিও চান দান করে নিয়েছি। চান দান করে এবার কাপড় চোপড়গুলো মিলে নেব। তো চান করার পর শরীরটা যা আরাম লাগছে কি আর বলবো তোমাদের, দারুণ দারুণ আরাম লাগছে, সেটা বোঝাতে পারবো না। যত কালি ছিল উনুনের সব ধুয়ে পরিষ্কার হয়ে গেছে। আর সত্যি কথা বলতে উনুনে রান্না করলে একটু কালিকুলি হবেই, তো কিছু কি করব বলো, সব দিকেই তো দেখতে হয়। তো দেখলাম হালকা রোদ দিয়েছে, তো রোদটা বেশ গায়ে নিতে ভালোই লাগছে, যেন অনেক ভালো লাগছে। ভাবলো কাপড়টা মিলে দিই শুকাক। তার দেখছো সাইডে কীরকম কুয়াশা কুয়াশা, হালকা রোদ রোদ এরকমই হচ্ছে আজকে। আজকে যে খুব রোদ দিয়েছে তা নয়, কিন্তু আমি ভেবেছিলাম যে কাচাকাচিগুলো করবো, আমার ভাবলাম যে না, কাচাকাচি করলে পরে আজকে শুকাবে না, ফালতু ফালতু কেচে লাভ নেই, ভিজিয়েও লাভ নেই। যা ঘরের টুকটাক কাজ আছে সেগুলো করে নিই, আর হচ্ছে পরে কাচাকাচি করব। ওই জন্যই চানটা করে নিলাম, না হলে কাচাকাচি করলেও হতো। আর এখন কটা বাজে বলো তো, এখন বাজে হচ্ছে দু হ্যাঁ 2টো বাজে। তো এখন আমি চান করে নিয়েছি, আর তোমাদের দাদাভাই যেহেতু বাড়িতে আছে, তো চলো খাওয়া দাওয়া করি, তারপরে আবার আসছি। তো এখন বাজে হচ্ছে সন্ধ্যে 6:30, আর আমি সন্ধ্যে 6:30টার সময় একদমই এলাম তোমাদের কাছে। আর তোমাদের দাদাভাই অনেকক্ষণ থেকে বলছে একটু চা করো, একটু চা করো, একটু চা করো, একটু চা করো, ব্যাস আমি আর থাকতে পারলাম না, চলে এলাম চা করতে। আর ছেলেও বলছে মা আমি আজকে কিন্তু চা খাবো। আমার ঠিক আছে। যাই হোক আমার চা কমপ্লিট হয়ে গেছে, চা করা পুরো কমপ্লিট। আজকে হচ্ছে সেও ভাজা দিয়ে চা। তো চা সেও ভাজা দিয়ে ছেলে বায়না ধরেছে, কেন জানো, সেও ভাজা আছে বলে ছেলে বায়না ধরেছে চা খাওয়ার। নাহলে আমি জোর করে চা খাওয়াতে পারি না, কতবার বলি জোর করে 1-2 দিন যদি 1 কাপ বেশি চা করে ফেলি না, তখন ওকে জোর করে খাওয়াতে হয়, খাওয়াবা 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 খা বাবা বাবা করে খাওয়াতে হয়। আর আজকে বলছে মা আমি চা খাবো। যাই হোক চলো চাটা দিয়ে আসি। এ আবার দেখো কোথা থেকে এসে আর সহ্য করতে পারলো না। ঠিক আছে চলো চাটা দিয়ে আসি তোমাদের দাদাভাইকে আর তোমাদের ভাইপোকে। তো ওরা বসে আছে বাইরে। বাইরে কেন বসে আছে বলো তো, বাইরে আমি উনুনে যেখানে রান্না করি না সেই জায়গাটা একটু ঘেরা দিচ্ছে, নাহলে এত হাওয়া আসে যে রান্না করা যায় না মাঝে মধ্যে। তো তার জন্য ঘেরা দিয়ে দিচ্ছে, আর ঘেরা দিলে রান্না করতে আমারই সুবিধা হবে। ওই দেখো বাঁশ হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। যাই হোক নাও দিচ্ছি তোমাকে চা। দেখো ধরছে না, দেখছো, ব্যাস এতক্ষণে নিল। এখন বলছে জল দাও, দেখেছো, দাঁড়ানোর কোনো উপায় নেই। ঠিক আছে দেখো দুজনা শুরু করে দিয়েছে অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে। ঠিক আছে চলো বন্ধুরা সঙ্গে থাক। ফ্রেন্ড এখন বাজে রাত 10টা, আর আমি একটু লেট করেই এলাম। তার কারণ হচ্ছে আজকে হচ্ছে ধামাকা। তো ধামাকার বক্স এত জোরে দিয়েছে, তো কানপুরে একদম ঝালাপালা ধরে গেল। তো যাই হোক তোমাদের দাদাভাই খেয়ে ঘরে ঢুকে গেছে, আর হচ্ছে তোমার ভাইপো, এখন তোমাদের ভাইপো এখন খাচ্ছে, আর আমিও একটা গরম গরম রুটি খেয়েছি আর অল্প ভাত আছে সেইগুলো খাবো। তো ও শুরু করেছে, ঘুমিয়ে গেছিলো অবশ্য। ঠিক আছে একটু লেট হয়েছে, আমি ওই জন্য লেট করেও এলাম তোমাদের কাছে। তো ধামাকার এত আওয়াজ হচ্ছে যে কিছু শুনতে পাচ্ছিলাম না, কানে ঝালাপালা ধরে গেছিলো সন্ধ্যা থেকে। এখনও আপাতত তোমরা শুনতে পাবে একটু একটু। তো হচ্ছে ধামাকা। তো কি করব বলো, কিছু তো করার নেই, আমাকে তো তোমাদের কাছে আসতেই হবে। তো যতই ধামাকা আর যতই ঝালাপালা ধরুক তোমাদের কাছে আমাকে আসতে হবে, তোমাদের কাছে না এলে আমার একদমই তো ভালো লাগে না। তো দেখো কমপ্লিট হয়ে গেছে রুটি ভাজা, আর অল্প আমি ভাত খাবো, ভাত আছে হাঁড়িতে। তো দুপুরে রান্না করেছিলাম সেই থেকে অল্প ভাত আছে, সেই ভাতটা আমি খাবো। তো তরকারি আছে, খেয়ে নিই তারপরে আবার আসছি নাকি। কোন থালে নেবো বলতো, তুই তরকারি নিবি নাকি একটু দেবো, ঝোল শুকনো শুকনো হয়ে গেছে তো, একটু ঝোল দিই। হালকা নে, থালটা উঁচু কর, তো থালটা একদম ছোট হয়ে গেছে তো।
দাও না। তো ঠিক আছে, চলো আমি খাওয়া দাওয়া করিনি, তারপরে আবার আসছি, ঠিক আছে? খাওয়া দাওয়াটা করে নিই। ফ্রেন্ড, খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এসেছি। আর এখন হচ্ছে যে মশারি টানিয়ে নিয়েছি। আর এখন রাত কটা বাজে জানো? এখন বাজে হচ্ছে 10:44 বেজে গেছে। হ্যাঁ, 45 হয়ে গেল। তো যাই হোক, আমি বিছানায় ঢুকে পড়বো এখন। আর দেখো, সোয়েটারও খুলে দিয়েছি। এখন বিছানায় যেহেতু যাবো সেহেতু সোয়েটারও খুলে দিয়েছি, মশারি টানানো কমপ্লিট হয়ে গেছে। আর সবার ঘুম করে হয়ে গেল। রান্নাঘরে সমস্ত কাজ বাগিয়ে তারপরে খেয়ে তারপরে আস্তে আস্তে আমার এটুকু টাইম লেগে গেল। ঠিক আছে, চলো ভেতরে যাওয়া যাক, অন্দর মহলে। ঘুমাস নাই নাকি রে এখনো? জেগে আছিস? মশারিটা ঠিক করা হয় নাই যে রে রন, মশারিটা ঠিক করিস নাই তোরে? এবার আমাকে ঠিক করতে হবে। হুম, তো ঠিক আছে, চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাইকে গুড নাইট, বাই বাই, টাটা।